আপনারা যদি আমাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নেন, আপনারা বলবো আপনারা ভুল করছেন। কারণ আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। আপনাদের বিরুদ্ধে মামলা যা হয়েছে সেগুলো রাজনীতিভাবে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কারণ আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির জন্য পক্ষ বিপক্ষ, সরকারের পক্ষ বিপক্ষ অনেক কথাই বলেন। এতে আপনারা বিভিন্ন রাজনীতিতে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই, যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়। মনেতে বাসনা আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও হবিগঞ্জের বাবা, ও শায়েস্তাগঞ্জের বাবা, কেন কোরআনের কথা বললাম? আলিফ বা তাসা তিনটা হরফ, আলিফ বা তাসা চারটা হরফ পড়লাম, কিন্তু সর সর আর শীদের গি চারটা অক্ষর পড়লাম, এ বি সি ডি ই পড়লাম। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, ইংরেজি অক্ষর পড়লে সওয়াব পেলাম না, বাংলা বর্ণমালা পড়লে সওয়াব পেলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আরবি অক্ষর একটা তেলাওয়াত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। হাই রে ও হবিগঞ্জের বাবা, ও সুদিয়া খোলার বাবা, আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, এই কোরআনের ভিতরে যে সূরাগুলো রয়েছেন, এই সূরাগুলোর ভিতরে একটা সূরা আছে সূরা ইখলাস। কেউ যদি একবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 20 পারা কোরআন পড়ে গো, 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 2 বা 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এই মানুষটা যখন আবার কবর দেশে চলে যাবে, মা বাবা আপনজন কেউ যাবে না, কেউ নাই। ওই মুহূর্তে ডান পাশে তাকায় দেখবে একটা আলো দেখা যায়। বান্দা ডাক দিয়ে বলবে, তুমি কে? আমার কবরের ভিতরে তো চাঁদের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো চন্দ্রের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো সূর্যের আলো আসার সুযোগ নাই। তুমি কে গো? আমার ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, এত আধার কবরে কে তুমি আলো দিতেছো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কেউ কি বলতে পারবে যে আমি তাহিরি গায়ে পড়ে ঝগড়া করেছি? আমি হক কথা বলেছি। হক কথা বললে কাহারও পক্ষে যাবে, কাহারও বিপক্ষে যাবে। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না। এবার এতে যদি কেউ বান্দা বেজার হয়, আমার কি কিছু আসে যাবে? সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আমি আল্লাহর কথা বলছি। এখন কেউ যদি রাগ করে আমার বিরুদ্ধে, সুদিয়া খোলার মানুষ অ্যাকশনে যায়, এতে কি আমার ক্ষতি হবে? বরং যারা হারামের পক্ষে অবস্থান নেই তাদের ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো তাহিরি সাহেবের নীতি। কেউ যদি আমার নবীকে নিয়ে ঠাট্টা মশকারা করে, আমি যদি চুপ করে বসে থাকি, তাইলে আমি ইমানদার না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা রসুলকে নিয়ে উপহাস করবে, আমরা কাউকে ছাড় দিব না, এটা বাস্তব কথা। এই মাদ্রাসা থেকে সুদিয়া খোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে এইরকম প্রেমিকই পয়দা হবে, যে প্রেমিক হক কথা বলবে। আমরা সুন্নি যারা কখনো ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না, চেয়ারের লোভে ইমান বিক্রি করি না,
টাকার লোভে ইমান বিক্রি করি না, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। তা আমার পূর্বের আলোচক একটা কথা খুব যথার্থই বলেছেন, তাহিরি হুজুর প্রশাসন বান্ধব মানুষ। ঠিক, এই কথাটা শুধু আমার মুখে বলবো না, এই আমার পক্ষ বিপক্ষ যারা আছে তারাও কিন্তু আগে হিংসা করত যে প্রশাসনের সাথে তাহিরি সাহেবের কি এত সম্পর্ক কেন। আমি বলি প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক টাকারও না, ক্ষমতারও না, তাদের সাথে আমাদের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? কারণ ওনারা দেশকে স্থিতিশীল রাখার জন্য অনেক কষ্ট করে। আমি কখনো প্রশাসনের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমি এখন ইদানিং দেখেছেন প্রশাসন যে বাদী হয়েছে, এখানেও আমি প্রশাসনকে দোষী না। আমি বিশ্বাস করি প্রশাসনকে একটা উপরের মহল, যেই মহলটার সবসময় আমাদের বিরুদ্ধে ঈমান আকীদা নিয়ে ধর্মের প্রচার প্রসারে বাধা দিয়েছেন, তারাই প্রশাসনকে মামলা দিতে বাধ্য করেছেন, কথা বলেন ঠিক কিনা? এতটুকু দিন যত যাচ্ছে সেই গোপন রহস্য ফাঁস হচ্ছে। এই জন্য এখনো আমি প্রশাসনকে দোষারোপ করি না। আশা করি আধার কেটে যাবে, আলো জ্বলে উঠবে, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাজ করেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু, এটা ভুল হবে। আমাদের মতাদর্শের বাইরে যারা আছেন আমরা কাহারও শত্রু নয়। আজকে যারা আমাদেরকে ধর্মের জায়গা থেকে আপনারা যারা ধর্ম প্রচার করেন, আপনারা যদি আমাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নেন, আপনার বলবো আপনারা ভুল করছেন। কারণ আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। আপনাদের বিরুদ্ধে মামলা যা হয়েছে সেগুলো রাজনীতিভাবে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কারণ আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির জন্য পক্ষ বিপক্ষ, সরকারের পক্ষ বিপক্ষ অনেক কথাই বলেন। এতে আপনারা বিভিন্ন রাজনীতিতে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, আমি কোনো রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করি, মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আমাকে রাজনীতির ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যে মামলার পথ সিদ্ধান্ত বেছে নিয়েছেন, আমি মনে করি এটা ধর্মীয় জায়গা থেকে আমি বলবো যে উলামায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যে ভালোবাসা তৈরি হওয়ার কথা, সেই জায়গাতে উলামায়ে কেরাম যখন একজন আরেকজনের বিরুদ্ধে যখন মামলার পথ বেছে নেয়, তার মানে বুঝতে হবে নাস্তিকরা করতালি দেওয়ার সুযোগ পেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন টঙ্গীর ইজতেমায় নিজেরাই লেগে গেছেন, তার মানে ক্ষতিকার হয়েছে। নিজেরা লেগে গিয়ে কামড়া কামড়ি 3টা প্রাণ চলে গেছে। যার প্রাণ চলে গেছে তারা জানে ওই প্রাণের দাম কত, কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা কি নিয়ে প্রয়োজনে আপনারা 1 মাস আগে করেন, আরেক দল 1 মাস পরে করেন, নিজেরাই তো। তাহলে কামড়া কামড়ি কেন? এটা ধর্মের জন্য ভালো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। তো সুতরাং এই সমস্ত বিভিন্ন উগ্রতা, উস্কানি, বিভিন্ন ধরনের রাহাজানি থেকে মুক্ত থেকে নিজের আত্মশুদ্ধিকে সুন্দর করে ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার টিচ দেওয়া এবং শিক্ষা দেওয়ার মানুষই মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের এলাকায় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া নুরানি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই যে মাদ্রাসায় লেখাপড়া করলে সন্তানটা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, ধর্মকে ভালোবাসবে, ধর্মকে পুঁজি করে কখনো উগ্রতা চড়াবে না এবং ধর্মকে উগ্রতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের সুন্দর মেসেজ দেওয়ার মাধ্যমে দেশের শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে সত্যের পথে আহ্বান করবে, কথা বলেন ঠিক না বেঠি? তো এই প্রতিষ্ঠানটা এখানে হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন, রাগ হয়েছেন? আপনার এই প্রতিষ্ঠানে ছাত্র কি ভর্তি শুরু হয়েছে নাকি সামনে থেকে হবে? কয় তারিখ থেকে? জানুয়ারি 1 তারিখ থেকে ছাত্র ভর্তি হবে, ঠিক না? দেন না একটা লোক খারান তো যে হুজুর ইনশাল্লাহ আমার ছেলেটা দিয়া দিব,
প্রথম দাঁড়ান না বাবারে, দাঁড়ান না, আমি দীক্ষা যাই না। আপনার নাম কি? হ্যাঁ, আপনার মুরিদ সামির আলী না? যাক, আরো 2 জন দাঁড়াই গেছে, মাশাআল্লাহ 3 জন ছাত্র কালেকশন হয়ে গেছে। মারা বজরে কন্যা আমার, বসেন বাবা, আপনারা বসুন। আমি প্রথম দাঁড় করাই দিছি 1 2 3, আল্লাহ রাসূল মুর্শিদের নাম নিয়ে শুরু করলাম, যা তাকে কপালে ইনশাআল্লাহ। এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনে হাফেজ যখন হবেন, আপনি শুনেন একটা কথা বলি, এই কোরআন পড়াটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাজে লাগবে। নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে না? কোরআন পড়তে হবে। তো সুতরাং এই কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনার ছেলে যখন হাফেজ হবে, আপনার সন্তান হাফেজ সন্তানটা আপনার আপন জন থেকে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই কোরআন না অন্তর কাটা মাশাআল্লাহ, অন্তর্গের বাতি ইনশাআল্লাহ ভর্তি করাবেন না আপনার নাতি? মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে। 4 খলিফার নামে 4 জন, জোরে কোন মারহাবা। এভাবে বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেন পাক পাঞ্জাতন আরেকজন দিয়া দেন, পাঞ্জাতনটা মিলাই দেই, তাহলে বরকত দিবে। মা হাসান কইরা আপনার কি দিবেন? ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন, পাক পাঞ্জাতন হইছিনি ইমাম হাসান হুসাইন।